মেঘভাঙা বৃষ্টিতে আগ্রাসী রূপ তিস্তার। পানির স্রোতের তাণ্ডবে ভেসে গেছে ঘরবাড়ি, সেনা ছাউনি সহ বিভিন্ন অবকাঠামো। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। শুধু তাই নয়, প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সিকিমে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। হতাহতের তালিকায় রয়েছেন সেনা সদস্যও। পাহাড়ি ঢলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও শিলিগুড়ির তিস্তা ব্যারেজ এলাকা ছাড়াও মরদেহ ভেসে আসছে বাংলাদেশেও, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। সময় যত বাড়ছে, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। তাদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিকিমের বিভিন্ন স্থানে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। আতঙ্কে দিন কাটছে হোটেলবন্দি পর্যটকদের। এ অবস্থায় হেলিকপ্টার ব্যবহার করে প্রায় ১৫০০ পর্যটককে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার থেকে শুরু হওয়া ব্যাপক বর্ষণে সিকিমের লোনাক হ্রদ উপচে পরে পানি নেমে আসে চুংথাম বাঁধে। পানির প্রবল চাপে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর পানি ছেড়ে দেয়ায় ঢল নামে তিস্তায়, উপচে পড়ে তিস্তা ব্যারেজ। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জেলায় বহাল আছে রেড অ্যালার্ট। এদিকে উদ্ভূত পরিস্থিতিকে বিপর্যয়কর আখ্যা দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিকৃষ্ট নির্মাণ প্রকল্পের জন্য দায়ী করেছেন সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।